এই ভিডিওটা যখন তোমার সামনে আসছে তখন হয়তো তোমার পরীক্ষার 20 দিন 18 দিন 15 দিন এরকম সময় বাকি। তো 26 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা। এখন এই মুহূর্তে আমি তাদেরকেই রিচ করতে চাই, তোমাদের মধ্যে যারা স্টিল সময় যতটুকু আছে এই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে চাও, তারা আমাদের এফটির সাজেশন বইটাকে কিনতে পারো। এবং আমাদের এফটির এই সাজেশন বইটাতে 2 খণ্ডে 10টা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। একটা চ্যাপ্টারকে একটু দেখাই কেমন। যারা বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারটা তোমরা জানো, যেটা এটা একটা ক্লাসিক্যাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সাজেশনটাকে আমরা কিভাবে সাজাইছি দেখো। প্রত্যেকটা টপিকের কোন কোন সালে পরীক্ষায় প্রশ্ন আসছে আমরা সেগুলো দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে একটা স্টুডেন্টের বোঝার জন্য। এটা খুব বেশি দরকার না হলে অনেকে আবার এটাকে অ্যানালাইসিস হিসাবে চিন্তা করে। ঠিক আছে, আমরা এখানে সাজেশনে দিয়েছি প্রয়োগে কি কি আসছে, কোন কোন বছর আসছে, কোন টপিক থেকে আসছে। এটা হচ্ছে তোমার আইডিয়া জেনারেট করার জন্য। ফাইন। এইবার তুমি চিন্তা করতেছো যে আমার পরীক্ষার 20 দিন সময় বাকি আছে, তাহলে আমার একটা চ্যাপ্টারের কোন টপিকটুকু পড়া উচিত। আমি জানি এর মাঝখানে তোমাদের কাছে টেস্ট পেপার থাকতে পারে, অন্য কোনো প্রকাশনীর গাইড থাকতে পারে, হোয়াট এভার। দ্য থিং ইজ, এই সাজেশনটা হচ্ছে যে একটা স্টুডেন্টকে সাজায় দিবে শর্ট টাইমে একটা গোছানো প্রস্তুতি। দেখো, আমাদের একটা র্যাপিড রিভিশন পার্ট আছে। এই র্যাপিড রিভিশন পার্টে একটা স্টুডেন্টের পুরো চ্যাপ্টারের মূল টপিকগুলোকে দেওয়া হয়েছে এবং এমনভাবে দেওয়া হয়েছে যেন একটা স্টুডেন্ট পড়ে বুঝতে পারে যে জিনিসটা আসলে কীরকম। এরপর দেখো, তুমি চিন্তা করে দেখো, তোমার জ্ঞানমূলকের সাজেশন লাগবে, উত্তর সহ দেওয়া আছে। তোমাদের অনুধাবনের সাজেশন লাগবে, উত্তর সহ দেওয়া আছে। এবং তার সাথে সৃজনশীল তো লাগবে। তো সৃজনশীল কিভাবে আসবে? সৃজনশীল এইভাবে আসবে, এই চিত্র দিয়ে এইরকম সৃজনশীলে আসবে। এবং যদি এসে থাকে তাহলে তুমি কিভাবে লিখবা। তো এই লেখার একটা কমপ্লিট সাজেশন আমরা এখানে দিয়েছি। এবং এই সাজেশনের আরেকটা মূল বিষয় হচ্ছে আমাদের এমসিকিউগুলো। প্রত্যেকটা এমসিকিউ যেখানে যতটুকু দরকার এবং যার ব্যাখ্যা দরকার আমরা ব্যাখ্যা সহ দিয়েছি। প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা আছে। এবং এই ব্যাখ্যাগুলো পড়ার পর একটা স্টুডেন্ট যদি একটা চ্যাপ্টারে অ্যারাউন্ড 2 ঘন্টা করে সময় দেয়, তোমাদের শর্ট সিলেবাসে এসএসসি 26-এর শর্ট সিলেবাসে 7টা অধ্যায়, 14 ঘন্টার স্টাডি। এবং এই 7টা চ্যাপ্টারের ওভারঅল সব কিছু, যেমন এই চ্যাপ্টারের কয়টা এমসিকিউ আমরা দিয়েছি? 107টা এমসিকিউ। এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের সেন্স অনুসারে নাই। আর তোমরা যদি মডেল টেস্ট দেখো, তোমরা নিজে চেষ্টা করো। দেখো, আমরা এখানে বলেছি নিজে চেষ্টা করতে। এই নিজে চেষ্টা করো মডেল টেস্টটা তুমি দিবা একেবারে পরীক্ষার হলে তুমি যেভাবে পরীক্ষা দিবা সেরকম দিয়ে এখানে তোমরা অ্যান্সারগুলো লিখবা। লেখার পরে তোমরা বইয়ের সাথে মেলাবা যে তোমার কতটা হয়েছে। ঠিক একইভাবে আমরা সিকিউর সাজেশন দিয়েছি যে আর কিভাবে প্রশ্ন আসতে পারে, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আপাতত নাই। ঠিক একইভাবে তৃতীয় অধ্যায়টাকে আমরা সাজিয়েছি এবং একইভাবে 1, 2, 3, 4, 11, 12, 13 এই 7টা অধ্যায়কে আমরা সাজিয়েছি। বায়োলজির এই অংশটুকুর ব্যাখ্যা দিলাম। এখনও তোমাদের ঘরে পড়ার টেবিলে যাদের কাছে এফটির সাজেশন বই যায় নাই, মনে করছে যাওয়া উচিত, নেওয়া উচিত, প্লিজ ইউ আর ওয়েলকাম। আমাদের ওয়েবসাইটে যেতে পারো। ওয়েবসাইটে ft.education-এর সব সাইট থেকে অর্ডার করো। 24 ঘন্টার মধ্যে তোমার পড়ার টেবিলে আমাদের বই পৌঁছে যাবে। থ্যাংক ইউ।